হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে শুভ নববর্ষ। নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক, খুব আনন্দে কাটুক। চলো তোমাদের সাথে শেয়ার করি আমার নতুন বছরের প্রথম দিন কেমন কাটলো আর আমি কোথায় ঘুরতে গেলাম। আমার বন্ধুদের সাথে ডিসকাশন করার পরে ডিসিশন নিলাম শেষে গিয়ে যে দক্ষিণেশ্বরেই যাব। প্রথমে আমরা ভেবেছিলাম যে ইকো পার্কে যাব, কিন্তু তারপরে ডিসাইড করলাম দক্ষিণেশ্বরে যাওয়াটাই ঠিক হবে, কারণ বছরের প্রথম দিন ঠাকুরকে একটু পুজো দিয়ে শুরু করলেই ভালো হয়। আমি পরেছিলাম এই জিন্স আর শর্ট কুর্তিটা, কারণ ওই দিন এত গরম ছিল, আর এই জামাটা হচ্ছে সব থেকে বেশি কমফোর্টেবল। আমার কাছে খুব সুন্দর একটা টু পিস ছিল, কিন্তু ওটা আর পরা গেল না। ওটাও আমি পয়লা বৈশাখের জন্যই কিনেছিলাম, আর ওই ড্রেসটা মন্দিরে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট হতো, কিন্তু কি আর করা যাবে। এই দুটো গিফট বক্স আমি বন্ধুদের জন্য প্যাক করেছিলাম, এই দুটো ব্যাগের মধ্যে করে নিয়ে নিলাম। সামনেই আমার বন্ধুদের বার্থডে, তাই এই গিফটগুলো দেওয়া। যদি তোমরা আমার শর্ট ভিডিও দেখে থাকো তাহলে জানবে যে এই গিফটটার মধ্যে কি আছে, কারণ ওখানে আমি ভিডিও পোস্ট করেছিলাম একটা গিফটের, যখন আমি ওটা প্যাক করছিলাম। আর একটা গিফটের ভিডিও এখনো পোস্ট করা হয়নি, তবে খুব তাড়াতাড়ি পোস্ট করব। তোমরা চাইলে ওই শর্ট ভিডিওগুলো দেখতে পারো। আর দেখতে দেখতে আমি বেরিয়ে গেলাম। প্রথমেই আমি বাসে করে মেট্রো পর্যন্ত গিয়েছিলাম। ওই দিন এক তো ছুটির দিন, আর এত গরম ছিল যে বাইরে খুব একটা লোক বেরোয়নি, অন্তত আমাদের এদিকে। আর সেটাই স্বাভাবিক, ছুটির দিন মানুষ তো ঘরে থেকে পরিবারের সাথেই আনন্দ করবে আর ভালো মন্দ খাবে। কিন্তু আমাদের বাড়িতে পয়লা বৈশাখের দিন কখনো আমিষ খাওয়া হয় না, কেন জানি না। বাবা বলে যে ওই দিন আমিষ নাকি খাওয়া যাবে না। তোমাদের কারোর বাড়িতে কি এমন লোক আছে যে বলে পয়লা বৈশাখের দিন আমিষ কিছু খাওয়া যাবে না? আমি এই বাস থেকে কালীঘাট স্টেশনে নেমে ওখান থেকে মেট্রো ধরেছিলাম। দক্ষিণেশ্বর যেহেতু লাস্ট স্টেশন, তাই জন্য ওখানে পৌঁছাতে পৌঁছাতে মেট্রোটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু ফাঁকা মেট্রো, লোকে অত দেখবে না, তাই ভিডিও করতেও খুব একটা অকওয়ার্ড লাগে না। এবার অনেকে বলবে যে অকওয়ার্ড লাগার কি আছে, যেহেতু আমরা এখন সবে সবে ভিডিও করা শুরু করেছি, তো লোকে দেখলে একটা অকওয়ার্ড ফিলিংস হয়। যেহেতু আমি ভিডিও করাতে খুব একটা অভ্যস্ত নয় এরকম বাইরে গিয়ে, তাই ভিডিও করছি, সেটা লোকে দেখছে, সেটা ভাবতে কেমন একটা অদ্ভুত লাগে। কিন্তু এত কিছু ভাবলে তো হবে না, ভিডিও তো করতেই হবে, তাই জন্য আমি ছোট ছোট কয়েকটা করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এটা তো তোমরা যারা গেছো জানোই, দক্ষিণেশ্বরের মেন গেট, ওখানে আমি পৌঁছে গেছিলাম। তারপর আমার বন্ধুকে ফোন করলাম, ও এলো। আর ওর সাথে দেখা হওয়ার পরে আমি ওকে ওর গিফটটা দিয়ে দিচ্ছিলাম। ওই গিফটটা নিয়ে তারপরে আমরা কিছুটা দূর গিয়েছিলাম। একটা মেলা মেলা টাইপের জায়গা আছে, ওখানে অনেক আইসক্রিমের দোকান থাকে, ওখানে আইসক্রিম কিনতে গিয়েছিলাম। এত গরমের মধ্যে আইসক্রিম তো খাওয়াই যেতে পারে, কিন্তু এই আইসক্রিমওয়ালাটাকে দেখে রাখো, যদি তোমরা কখনো যাও এনার কাছ থেকে নিও না আইসক্রিম, কারণ ইনি প্রত্যেকটা আইসক্রিমের দাম খুব বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছিলেন। খুব বলতে 10-15 টাকা, কিন্তু এত বাড়িয়ে নেওয়াও তো ঠিক নয়। বছরের প্রথম দিন আমি চাইনি কোনো ঝগড়াঝাটি হোক, কারণ ঠাকুরের পুজো করতে গেছি। আমার বলা উচিত ছিল, কিন্তু বলা হয়নি। তারপরে আমি যাকে যাকেই বলেছি সবাই আমাকে বকাবকি করেছে যে তুই বলিসনি কেন। আমরা 20 টাকার আইসক্রিম নিয়েছিলাম, উনি 30 টাকা করে দিয়েছিলেন ওগুলো। আর সব থেকে বড় কথা যে সেগুলো ফেরতই দেওয়া যাবে না, কারণ এই কাপের ঢাকনাগুলোই খুলে খুলে দিচ্ছিলেন যাতে কাস্টমাররা আর ফেরত না দিতে পারে। সেটার ব্যাপারে আমি একটা শর্ট ক্লিপও পোস্ট করেছিলাম। যেহেতু আমার সাবস্ক্রাইবার প্রায় নেই, তাই জন্য আর বেশি মানুষের কাছে সেটা পৌঁছায়নি। এর মধ্যে আমরা দক্ষিণেশ্বরে গিয়ে দুটো হনুমান দেখে নিলাম। ওখানে তো হনুমান থাকে, তোমরা জানো যারা গেছো। আমাদের ওখানে যেতে অনেক লেট হয়েছিল, প্রায় 2টোর কাছাকাছি নাগাদ পৌঁছেছিলাম। তারপরে তো 3টে, 3:30 থেকে মন্দির আবার খোলে, মাঝখানে বন্ধ হয়ে যায়, তখন ডালা নিতে যেতে হয়। তো আমরা ডালা কিনতে চলে গিয়েছিলাম দোকানে। ওখানে অনেকগুলো দোকান আছে আর বিভিন্ন দামে ডালা পাওয়া যায়। আমরা খুব একটা বেশি দামে নিইনি, তবে 500-1000 টাকারও আই থিঙ্ক পাওয়া যায়। 500 অবধি তো একবার আমরা কিনে দিয়েছিলাম ডালা। 1000 টাকারটা আমি এখন ঠিকঠাক জানি না, তবে নিশ্চয়ই পাওয়া যায়। মাঝখানে ঠাকুরের পুজো দেওয়া তো আর দেখাতে পারিনি, কারণ ওরা মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না, ওখানে ফোন জমা দিয়ে যেতে হয়। ফোন, ব্যাগ, জুতো কিছুই নিয়ে যাওয়া যায় না। 8টার সময় দক্ষিণেশ্বর মন্দির বন্ধ হয়ে যায়, তবে ওই দিন পয়লা বৈশাখ ছিল বলে হয়তো একটু বেশিক্ষণ ছিল। তবে আমরা 8টার সময় বেরিয়ে গেছিলাম, যেহেতু আমাদেরকে বাড়ি টাইম মতো পৌঁছাতে হতো। আজকের জন্য এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও একবার সবাইকে শুভ নববর্ষ। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।